সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে তালের বড়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নিয়ে নিয়েছি একটি তালটিকে ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ফুটো গামলার মধ্যে ঘষে নেব। ঘষা হয়ে গেলে তালের কাইটি বেরিয়ে আসবে। তালের কাইটি বেরিয়ে গেছে আমাদের। এর মধ্যে আমি কি কি উপকরণ দেবো একটু দেখে নিই। এখানে আমি জাল দেওয়া হাফ বাটি দুধ রেখেছি, 1 কাপ চিনি, 1 কাপ সুজি এবং 2 কাপ ময়দা, 2টো কলা, তারপরে নারকেল কুড়ানো রয়েছে অল্প, 3টে এলাচ এবং মৌরি অল্প পরিমাণ রেখেছি। এবার আমি এই উপকরণগুলো দিয়েই আমি তালের বড়াটি বানিয়ে ফেলবো। তো প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি, তারপরে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি, তারপরে দিয়ে দেবো কলাটিকে ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো, তারপরে নারকেল কুড়ানো দিয়ে দেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ মৌরি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, এবং 3টে এলাচ দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ দিয়ে মাখবো ভালো করে, অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেখে ফেলবো যাতে পুরো পাতলা না হয়ে যায়। ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। মাখা সব কিছু একসাথে হয়ে গেলে রেখে দেবো আধ ঘন্টা। তারপরে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে নেবো। তেল দেওয়ার পরে অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো দেখো কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি আমি। ব্যাটারটি খুব ভালো হয়েছিল বলে কি সুন্দর ফুলে যাচ্ছে। কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নেবেন আগে, তারপরে তেল দিয়ে গরম করে নেবেন, নইলে কিন্তু সব সেটে যাবে কড়াইয়ের মধ্যে। তো দেখুন কি সুন্দর মালপোয়ার মতো ফুলে যাচ্ছে। আপনারা চাইলে এটা জন্মাষ্টমী উপলক্ষেও বানাতে পারেন বাড়িতে, খুব ইজি। আর এত সুন্দর নরম হয়েছে কি বলবো, আপনারা ট্রাই করে দেখুন। আর এই দেখুন ফুলে যাবে, কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এগুলো পরে রেখে দিলে। তো আমি বেশি লাল করছি না, কালারটা এরকমই রাখছি। এরকম করেই আমি তুলে নেবো, নইলে কিন্তু কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি এগুলো নামিয়ে ফেলেছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা সত্যি কথা বলতে নরম একদম তুলতুলে হয়েছে। এটা 2 দিন রেখেও খাওয়া যাবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। সুন্দর রেসিপি একটা। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।